বাড়িতে রেখেছিস ফোন? একটা সুন্দর জিনিস দেখাতে চলেছি, খুবই ভালো লাগবে দেখে। সেটা হচ্ছে চা বাগান। এখন জল দিচ্ছে না? কি ব্যাপারটা কি ডিটেলে বল। মানে চাপাতি বাগানের শেড হয় তো, মানে এটা হচ্ছে একটা শেড মানে পার্টিশন হয়। আচ্ছা, তো এটার নাম হচ্ছে 3 নাম্বার, ওটা হচ্ছে 2 নাম্বার, তার পাশে আছে 1 নাম্বার, আর ওটা 4 নাম্বার, এটা 5, আর পেছন দিকে আছে 6। আচ্ছা, তো এরকম শেড শেড করে জল দেওয়া হয়। আজকে আচ্ছা, কালকে 2 শেড, মানে আলাদা আলাদা করে ভাগ করে রাখা। এটা 1 নম্বরের আন্ডারে, ওটা 2 নম্বরের আন্ডারে। না হলে তো তুমি ওষুধ বুঝবে না কোনটা কোন জায়গায় দেবে। মানে এতে চা পাতার কিছু ডিফারেন্স আছে? 1 নম্বর শেডে আলাদা চা পাতা, 2 নম্বর শেডে আলাদা চা পাতা। কাটিং এর ব্যাপার আছে। আচ্ছা, নট অনলি শুধু পার্টিশন না, মানে গাছের আর পাতারও ডিফারেন্স আছে। আচ্ছা, এটা 3 নম্বর না, এটা 2 নম্বর? এটা 3 নম্বর। এটা 3 নম্বর। এটা বেসিক্যালি কি চা হয়, মানে গুঁড়ো চা না পাতা চা? সবই হয়। এটা মেইনলি এখন হচ্ছে এটাতে হাওয়াই করা হয়েছে, জাস্ট মানে উপর থেকে ছাটা হয়েছে। হ্যাঁ, ওটা আছে, ওটা গাছকে পুরো নিচ থেকে কাটা হয়েছে। আচ্ছা, তো ওটা আমার উঠতে উঠতে মার্চের 10-12 তারিখ, এটা আমার ওঠার মতো টাইম হয়ে গেছে। তো এই চা বাগান ওদের নিজেদেরই চা বাগান, এবং ও খুব ভালো ইনফরমেশান দিচ্ছে চা বাগান নিয়ে। তো আপাতত একটা বেসিক ইনফরমেশানও দিয়েছে, প্রোভাইড করেছে। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আরও কিছু ইনফরমেশান আমরা পাবো, ও আস্তে আস্তে বলবে। তো সেগুলো তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও জানাবো। আমরা চা বাগানের মধ্যে ঘুরু ঘুরু করছি। আগে সৌরভ যাচ্ছে আর তার পেছনে পেছনে আমি। অ্যাকচুয়ালি সৌরভ নিয়ে যাচ্ছে ডিফারেন্সটা প্রপারলি ইলাবোরেট করার জন্য। এটা আমাদের 3 নাম্বারটা, এইটা এইখান থেকে আমাদের 3 নাম্বার শুরু হয়। এটা 3 নম্বর। তো এই 3 নাম্বার কাটিংটা দেখো, পাতা আছে হালকা কাটিং, একদম হালকা কাটিং হয়েছে। এখন আমাদের বেসিক্যালি এখন আনসিজন, তো যার জন্য একদম আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ আমাদের এরকমই থাকে। এই মাসটা আমাদের পুরো গাছকে কাটাই করতে হয়। কাট করে দিলাম, এই কাটটা আর ওই কাটটা একদমই টোটালি আলাদা। হ্যাঁ, তো ওটা আমার উঠতে উঠতে এই কাটটা দেখলে বোঝা যাবে যে গাছের পাতা বা ওপরের অংশ অনেকখানি রয়েছে। যদি একটু নিচ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে অনেকখানি রয়েছে। আর ওই যে কাঠটা, ওটাখানে যাওয়া যাবে? হ্যাঁ, এই যে কাঠটা আছে এটা একেবারেই ডিফারেন্ট, এবং এর গাছগুলোও দেখতে একেবারে ডিফারেন্ট। এর কাটাইটাও আলাদা, গাছটাও দেখতে আলাদা। এটা কত নম্বর সেট ভাই? এটা আমাদের 5 নম্বর সেট। এটা আমার উঠতে উঠতে মার্চের 15-20 তারিখ। এবং এই মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপের বাঁ দিকে এক রকমের শেড রয়েছে, দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে পাতা বড়, গাছের রংটাও চেঞ্জ আছে। আবার ডান দিকে শেডটা একেবারেই ডিফারেন্ট।
আবার এই দিকের শেডটাও আবার আলাদা। পুরোটাই চা বাগান। এই চা বাগানের মাঝে মাঝে কি গাছ এগুলো? এগুলো ওই সিরিজ গাছ থাকে, যাতে আমাদের চা বাগানের বৃষ্টিও দরকার, রোদও দরকার, আর ছাওয়াও দরকার। খুব রোদ দিলে গাছ পুড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যার জন্য মিডিলে মিডিলে একটা করে গাছ দেওয়া আছে, যার জন্য শেডটা থাকে। আচ্ছা, এগুলোরও কারণ আছে? একদম, নাহলে তো পুড়িয়ে যাবে গাছ। নাইস। এই দিকটায় গাছ আমাদের খুব কম, ঠিক আছে, কারণ এই দিকটা আমাদের বেসিক্যালি খুব ছাওয়াই থাকে। আবার খুব বেশি ছাওয়া থাকলে গাছ ফলন দেবে না, ঠিক আছে। এই দিকটা দেখো, এই দিকটা একটাও গাছ লাগাইনি, তার কারণ হচ্ছে বাঁশ গাছটা আছে বলে। বাঁশ গাছটা আছে বলে আমরা এই দিকটায় কোনো গাছ লাগাইনি, বাট মিডিলে এক দুটো করে গাছ আছে। এবং চা বাগানের খুব সুন্দর একটা ভিউ। এই ভিউটাই ভাই মন ভালো করে দিচ্ছে। 10 to 7 একটা রুটিন হয়ে গেছিলো এরকম, যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিস থেকে ব্যাক করবো 7টায়, বেরোবো অফিস থেকে 7টায়, ঢুকতে বাড়ি 8টায়। তারপরে তো আমাদের অবস্থা খারাপ। তো একটু সিরিয়াসলি এইরকম একটা জায়গা মাইন্ড ফ্রেশ করে দিচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ পুরো ভিউটা। সৌরভকে থ্যাংক ইউ এরকম একটা সুন্দর ট্রিপ প্ল্যান করার জন্য। পুরোটাই এত সুন্দর হয়েছে, আই জাস্ট লাভ ইট। মানে যা হয়েছে বাসে। বাসের রিভিউটা কি দিয়েছিস বল? ওকে একটা রিভিউ দিতে বলেছি, যে বাসে রিভিউ দিতে। বাসটা বলছিল হ্যাঁ, বাস থেকে নাকি হাওয়া ঢুকছিল, বাসটা ফুটো ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ফুটো ছিল না, অ্যাকচুয়ালি ড্রাইভারের জানলাটা খোলা ছিল। না, ওটা বাসে ফুটোই ছিল। আচ্ছা, যার জন্য হাওয়াটা ঢুকছিল। তো ওই রিভিউটা আমি দিয়েছি, দেখা যাক অথরিটি কি করে। যাই হোক, আমরা অথরিটির নাম বলছি না, কোন কোম্পানির বাসে এসেছি না, এটা বাওয়াল হয়ে যেতে পারে। যাওয়ার সময় কিন্তু বাসে ফুটো ছিল। মালদা, মেবি মালদা ক্রস করার পর। তারপরে যে ঠান্ডাটা লাগা শুরু হলো, প্রচন্ড ঠান্ডা ছিল। আচ্ছা, আমরা এখন যাচ্ছি চা বাগানে কিভাবে জল দেয় সেটা দেখতে। সেটা খুব ইনোভেটিভ এবং ইউনিক, তো আমরা সেটা দেখতে যাচ্ছি। তবে দেখতে যাওয়ার পথে এই যে লাইন দিয়ে রয়েছে আনারসের চারা, সৌরভ বলল এগুলো কয়েকদিনের মধ্যেই এই ক্ষেতে বসানো হবে। রাইট সাইডে যেটা আছে, এই যে চা বাগানে জল দিচ্ছে, মানে দেওয়া হয় এইভাবে। এই ব্যাপারটা স্টিল থাকে না, এটা ঘুরতে থাকে। এটাকে বলে স্প্রিংকুলার। আচ্ছা, নিচে জলের পাইপ গেছে, ওখানে গিয়ে কানেক্ট। 2 ঘন্টা চলবে, তাই তো? এক জায়গাতে 2 ঘন্টা চলবে। এইটাকে আবার তুলে ওই খেতে শিফট করিয়ে দেবে, তো ওখানে আবার 2 ঘন্টা চলবে। সার দেবে। আচ্ছা, কালকে সার দেবে। সার দেওয়ার পরে এটাকে এখন অন্য জায়গায় শিফট করবে, করে সার দেওয়ার 1 সপ্তাহ পরে আবার জল চালু করবে। তো এটা নতুন বিষয়, আমিও জানলাম, হয়তো অনেকে জানে না, তারাও জানতে পারবে আমি ভিডিওটা পোস্ট করার পর। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। সুফি।